এই ওখানে কিন্তু বিএসএফ আছে, ওই দেখো লাইট মারতেছে। এই এখানে রাখ চল তো দেখো কি অবস্থা। এই উপরে এই সিটিআই দিবে কিন্তু এখানে বয় কি অবস্থা দেখছো ওদের। এই এখানে সব রাখো তো, এখানে রাখো। এই ওইটা কিন্তু এখন উঠিনি, হ্যাঁ হ্যাঁ এখানে কয়েক পিস আছে। ওইটা দেখো, ওইটা নিছো তো ওইটা দেখি। রাখো এখানে রাখো। দেখছো অবস্থা কি? এটা ঘোরাও তো দেখি। অবস্থা কি এদের এইটুকু বয়সে? সব পানিতে ডুবে গেছে। হ্যাঁ এইটুকু বয়সে কি অবস্থা এগুলো? হ্যালো, ওই সাইডে ওই দেখ বিএসএফ এর লাইট জ্বলতেছে, দেখছিস তো? ওই বিএসএফ লাইট মারতেছে অলরেডি, দেখছিস তারা কেন দেখছিস? ওই তোদের কি জানি একটু ভয় ডর নেই? হ্যাঁ এখানে হচ্ছে বর্ডার, হ্যাঁ আর এটা হচ্ছে জোন এরিয়া। এখানে কোনো প্রকার সাধারণ মানুষ প্রবেশ নিষেধ। অবস্থা কি দেখছো এর ভিতরে এসে তাও আবার কি আমাদের পুলিশ সদস্য, তোর জন্য আজকে দেখ কি অবস্থা। কত পিছন ছিলি বল? কত পিছন ছিলি বল? হ্যাঁ বিচার কই? আর কই মালার কই বল? মালার কই? স্যার আপনারা দেখে দুধ দিছি। হ্যাঁ এই অফরোড এদিকে আয়। এই এখানে আসো, কিছু বলবেন? আসো। এই এখানে আসো, তোমাদের বলবো না, এদিকে আসো। মারবো না, এদিকে আসো, এখানে এসে বসো। হ্যাঁ কিছু বলবো না, মারবো না, এখানে এসে বসো। হ্যাঁ এই মেরো না, শোনো। এই শোন, এই ব্যবসা কতদিন? এই মনীষা শোনো, মারো না। তুই জানিস তোর এই মাদকের কারণে আজকে কত যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, জানিস? এই ওই সেটি দেখছিস বর্ডার। আমরা তুই কি বাংলাদেশি না ইন্ডিয়ান? যদি তোদেরকে ধরে না তাহলে তোদের ওই যে বিএসএফ তো গুলি করে দিত। তোরা বাংলাদেশি না ইন্ডিয়ান? আমার গায়ে পুলিশের পোশাক আছে, ওদের কিছু বলিনি তো। বাংলাদেশে তো তোদের বাড়ি, তাইলে বাংলাদেশে বাড়ি, তোরা ইন্ডিয়া এখানে পুলিশের ভয়তে যদি তোরা এবার ঝাঁপ দিস নদীতে, হ্যাঁ পুলিশের ভয়তে যদি তোরা নদীতে ঝাঁপ দিস, তাহলে অবস্থাটা কি হবে? বিএসএফ কিন্তু তো রাখবেই। স্যার হ্যাঁ বিএসএফ তো আমাদের চেনে, আমাদের গায়ে পোশাক দেখে কিছু বলেনি। হ্যাঁ কত তোদের? এই তোরা দেশে থাকলে সর্বোচ্চ তোদের 2 বছর জেল হইতো, মমিন সাহেব 20,000 টাকা জরিমানা হইতো। তাহলে তোরা জানের রিস্ক নিয়ে কেন ওই বর্ডারের ওইদিকে চলে গেলি বল? মমিন সাহেব তোদের যদি গুলি করে দিতে, তোদের একটা পরিবার আছে না? তোদের বউ বাচ্চা আছে না? পরিবার আছে না? তোদের বাসায় বাবা মা আছে না? মমিন সাহেব তোদের বাসায় বাবা মা আছে, বউ বাচ্চা আছে, তোদের একটা সুন্দর ফ্যামিলি আছে। তোরা এইসব অনৈতিক কাজ কেন করিস আমাকে বল? তোরা অনৈতিক কাজ কেন করিস? তোদের একটা ফ্যামিলি আছে, তোদের কি ফ্যামিলির চিন্তা নেই? এই ভাই বাসা কোথায় তোমার? এই তোর বাসা কই? এটা ধরো তো একটু, ওটা ধরো তো, ওটা ধরো, হাতটা ধরো। কিছু বলবো না বল, একটু হাতটা ধরো তুমি। এই তোদের বাসা কোথায়? হাতটা একটু ধরো। রূপনগর। তোর বাসা কোথায়? আমার বাসা রূপনগর। হ্যাঁ রূপনগর বাসায়? রূপনগর থেকে তুই এখানে আসছিস? হ্যাঁ এই বেনাফুল কি করতে আসছিস তুই? তুই বেনাপোলের এই বর্ডারে কি করতে আসছিস? বর্ডারে স্যার আরো 2 দিন আগে আসছিলাম স্যার। তোরা কতজন আসছিলি বল? স্যার 3 জন আসছিলাম। আরেকজন কই? স্যার আরেকজন ওখানে বর্ডারেই আছে। বর্ডারে ওকে আসবে এখন? বলতে পারি না স্যার, ওর সাথে কোনো সংযোগ নেই। আবার মিথ্যে কথা বলে। স্যার ওর সাথে কোনো যোগাযোগ নেই। আমরা 2 জন গেছি খালি স্যার। হ্যাঁ আমরা 2 জন গেছি খালি। এই তা তোরা যে আমাদের স্যার। না স্যার। তোর ছেলে আছে? এই ছেলে নেই? তোদের ছোট ভাই আছে? জি স্যার। তোদের ছোট ভাই যদি এই যে দেখ অল্প বয়সে যদি এইগুলো খায়, তাহলে কি তোর কেমন অবস্থা? লাগবে? সে যদি অধঃপতনে যায়, অল্প বয়সে লেখাপড়ার বয়সে যদি তোর একটা ছোট ভাই এইসব এই যে এগুলো যদি অবস্থা দেখছো একটু? যদি অধঃপতন যায়, তাহলে তোর কেমন লাগবে? তোর ভাই যদি করে রাস্তায় রাস্তায় ঘুরে, তোর কেমন লাগবে বল? তোদের কেমন লাগবে তখন? কেন বুঝিস নি? এগুলো বুঝিস না? এগুলো বুঝিস না? ভুল তোদের এটা। এই মমিন সাহেব, কি কিসের ভুল? তোরা যেটা করেছিস সেটা ভুল না, এটা অন্যায়। এখানে গাড়ি আসতেছে আমাদের ওই সামনের জনে গাড়ি আছে, আমরা ইনফর্ম করছি। মমিন সাহেব চলে আসতেছে এখান থেকে, তোদের ব্যবস্থা। মমিন সাহেব আমি বলি শোনো, 1 মিনিট। ওখানে ওদের আর একটু যদি দূরে যাইতো, ওরা তো ইন্ডিয়া বর্ডারের ভিতরে চলে যেত। ইন্ডিয়ার সীমা করে মেরে দিত তখন কিন্তু বাংলাদেশ পুলিশও কিন্তু গুনতো না কিন্তু ওরা। না আমার সহ দিত। হ্যাঁ বাংলাদেশ পুলিশও গুনতো না। এই তোদের জন্য আর কত রিস্ক নিতে হবে বাংলাদেশ পুলিশকে? এই তোদের মতো জন্য বাংলাদেশ পুলিশকে আর কত রিস্ক নিতে হবে? এই হ্যাঁ তোদের
হ্যাঁ বাড়ির চাকর মনে হয় পুলিশকে তোদের এই ভাঙাড়িয়ালা মনে হয় এখন তো পুলিশকে বাড়ির চাকর মনে হয় না তোরা যে অন্যায় করছিস হ্যাঁ? এটা বাংলাদেশ আইন অনুযায়ী অনেক বড় একটা অন্যায়, অনেক অপরাধমূলক একটা কাজ। এই কাজের কোনো প্রকার শাস্তি মানে এই কাজের শাস্তি কোনো প্রকার মাফ করা সি 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 কালকে তো এইগুলো দর্শক এগুলো দেখেন দেখেন এই যে 100 পিস আনছিল 100 পিস দর্শক এগুলো দেখেন সেখান থেকে ওই যে ডুবে গেছে আর এই যে এগুলো আছে অবস্থা দর্শক দেখেন একটু অবস্থা দেখেন এদের এরা পুলিশের ভয়তে এরা হচ্ছে ইন্ডিয়া বর্ডার এরিয়া ক্রস করতেছে এরা পুলিশের ভয়তে এরা হ্যাঁ তোদের লাইফ শেষ হয়ে যেত তো আজকে তোদের কান ধরে দাঁড়া হ্যাঁ তোরা তো জীবিত আছিস সেটা তো সৌভাগ্য না নাকি এই স্যার দেখেন আমাদের ডিউটি কিন্তু শেষ, এখন রাত বাজে প্রায় 3টা। হ্যাঁ আমরা কিন্তু একটু পরে চলে যেতাম তোরা তো জীবিত আছিস এই শোন, আমরা কিন্তু একটু সি, পরে সি, চলে সি, সি। যেতাম এখান থেকে, কিন্তু আমরা এখানে ঘুরতে এসে এই অবস্থা দেখছি। তোরা যদি এইখানেও বসে থাকতিস তোদেরকে তো ওই যে বিএসএফ ওইখান থেকে সীমান্ত, সি সি তোদের কত বড় সাহস যেখানে জনসাধারণের প্রবেশ নেই সে এই বর্ডার এরিয়ায় জোন এরিয়ায়, আর তোরা এখানে বসে বসে সাপ্লাই দিচ্ছিস। এই তোরা এতদিন এই তোরা কতদিন যাবত করছিস এই অবস্থায় এই কান্দর ভিডিও ভিডিও অফ করতে হবে না হ্যাঁ তোরা সময় অপরাধ করিস, ভিডিও অফ করতে হবে কান্দার উঠে দাঁড়া কান্দার কান ধর। এই তোরা এই এগুলো হাতে নে, কত বড় কলি যায় এদের এগুলো হাতে কর হাতে নে, এগুলো হাতে নে। এই হাতে কর এই হাতে নে, এগুলো হাতে কর এই হাতে কর ওর কাছে দুইটা দে, ওর কাছে ওর কাছে- দুই হাতে দুইটা দে। দে দাঁড়া এই দুই হাতে দুইটা নে। দাঁড়া এই দাঁড়া, উঠে দাঁড়া, ওরে দাঁড়া হাতে এরকম সুগার, দাঁড়া হাতে সুগার ওদিক ফের, চল চল ওর সামনে গাড়ি আছে। এই এদিকে দাঁড়াও মহিষা একটা ছবি তুলি নেই ওদের এই দাঁড়াও এই দাঁড়াও ওই অবস্থা দাঁড়াও হাতে নিয়ে দাঁড়া। ভালো করে দাঁড়া এই এর কাছে আরেকটা দে, নে এইভাবে ধরে দাঁড়া, এইভাবে ভালো করে দেখা কি তোদের হাতে কি দেখি ক্যামেরার দিকে ভালো করে দেখা তোরা এইগুলো হাতে কি আছে দেখা? হাতে কি আছে ভালো করে দেখা ধর ক্যামেরার সামনে ধর দেখা। তোরা এইগুলো কতদিন যাবত করিস স্যার 1 বছর তোরা যে আমাদের কথা ভাইলাইট করে যে ইন্ডিয়া বর্ডারে চলে যাচ্ছিলি এই যে সব নদী পার হয়ে তোদের তো অবস্থা খারাপ হইতো হ্যাঁ জানতাম না স্যার তোদের তো বিএসএফ করতো তো বেঁচে থাকিস না, প্লাস আমাদের চাকরি নিয়ে টানাটানি পড়ে যেত। হ্যাঁ তোদের কত বড় সাহস, তোদের তো বিএসএফ করতো ভালোর তোদের জন্য তোরা এখান থেকে সীমান্ত পার হয়ে ইন্ডিয়ায় চলে যাওয়ার চিন্তা করতেছিস। কত বড় কলি যায় এদের মানুষ পাসপোর্ট ভিসা নিয়ে ইন্ডিয়ায় যাইতে হ্যাঁ? পারছিস না, তোরা কি চোরাই পথে সীমান্ত পার হয়ে যাচ্ছিস, তাও হাতে মাদক নিয়ে। তোরা তো তোরা এগুলো কি বাঁচতে পারছিস? হ্যাঁ এই তোদের পার পিসের প্রফিট হয় কয় টাকা বল পার পিসে 1000 টাকা প্রফিট করিস তাই 1000 টাকা কয় পিস নিয়ে আসছিলি 120 তা তোদের তো মাল তোদের না তোদের মূল যে হোতা কথা তাদের বাড়ি কোথায় হ্যাঁ ইন্ডিয়া বর্ডার ক্রস করতে চুরি করে ঠিক আছে তা তোদের পার্সেন্টেজ কত দেয় এটা তো ইন্ডিয়া হোতা কথা তোদের মাল না তো তোদের দেখে তো মনে হয় ফইননি শালা তোদের ফইননি হোলা তোরা তো কামলা দিস, কামলা দিস তোরা? কামলা দিস, তোদের যে বড় এই তোরা তো কামলা দিস বল তোর মহাজন কে 1000 টাকা দেয়, ঠিক আছে, তোর মহাজনের নাম বল। মহাজনের নাম বল স্যার ইন্ডিয়ার তো বলতে পারি না স্যার হ্যাঁ বাংলাদেশের মহাজন কিটা ইন্ডিয়ান বাংলাদেশি মহাজন কিটা বল মাসুদ মাসুদ, জি স্যার মাসুদ, মাসুদ তো একবারে বলা যায় না তোমার একবারে বলা যায় না তোমার মাসুদ তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, ওকে তো ধরবই, তোদের ব্যবস্থা আগে করি। স্যার ভুলে গেছি এদের ছবি তোলা স্যার আমরা হ্যাঁ, প্রথমবার ছবি- হইছে ঢুকছি স্যার এবার তোদেরকে ছবি তুলবো। প্রথমবার হইছে স্যার ছবি তুলবো, ধর একটা কথা বলবি একদম দুইটা এবার এদিকে ধর, এই সব দেখা বের কর দেখা, বের কর আমার ভালো করে দেখা একটা টাকা দেখা একটা টাকা দেখা একটা টাকা দেখা দেখা একটা টাকা দেখা একটা দেখি বের কর বের কর বের কর বের কর বের কর বের কর। খুল একটা টিকিট দেখা বের কর সব করে খুল। থাক চলো একে নিয়ে চলো চলো। চলো এই ওখানে কিন্তু বিএসএফ আছে ওই দেখো লাইট মারতেছে মাল এখানে রাখ, এই এখানে রাখ, এখানে রাখ এখানে রাখ। চলো